রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাচ্ছেন, একটি কবর ভেদ করে অনেকগুলো ফাঁক হয়ে ধোঁয়া উঠতেছে। ধোঁয়া, বলুন না নাউযুবিল্লাহ। ধুমার আরবি হলো দুখান। সূরা আছে, একটি সূরাও আছে ধুমার নামে, ধোঁয়ার নামে। সাহাবীদের বললেন একটি খাজুর ডাল ভাঙো, সেরো খোদা খবরে খুশে দাও। সাহাবীদেরকে সাহাবীরা রাসূলুল্লাহ বুঝলাম না, আগুন এরকম ধোঁয়া বের হয় ফাঁক হয়ে। ইয়া রাসূলুল্লাহ বলেছেন এই খেজুর ডাল দিয়েছি, যতদিন পাতা কাঁচা থাকবে সবুজ, অতদিন জিকির হবে, ওর কবরে আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবে। আমাদের গুনাহ ছাড়তে হবে না ভাই, লাভ কি বলুন? কয়দিন আজ বললে কাল কয়দিন, আজ বললে কাল কয়দিন। আমার ভাঙ্গা কথা আপনারা বুঝেন, নিজেদের মধ্যে খুললে কথা বলতেছি, আপনাদেরকে খারাপ লাগে? যদি আমার কথা না বোঝেন রাগ করেন, দয়া করে রাগ করলে মাফ করে দেন। এখানে আমাদের কোনো চাওয়া পাওয়া আছে বলুন? ওই যে আলী রাদিয়াল্লাহু বলেছে, রাসূল বলছিল আলী তোমার দিনের দাওয়াত দ্বারা যদি, তোমার দাওয়াতের দ্বারা একটা মানুষ যদি খারাপ সারিয়ে ভালো হয়, ওইটা তোমার জন্য অনেক লাল উঠের চাইয়ে উত্তম। সুবহানাল্লাহ, তাই না? সুতরাং আমাদের গুনাহ ছাড়তে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আল্লাহ কোরআনেই তুলে ধরছেন। 4 জায়গায় আছে রাসূলুল্লাহর নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। সালাতু ওয়াস সালাম গো আমার, দরুদ ওয়াস সালাম গো আমার, কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আমার মনে আছে 15 থেকে 20 বছর আগে যখন এই নাতে রাসূলগুলো গাইতো, বুড়া গো চোখ দিয়ে পানি পড়তো। সুবহানাল্লাহ। এখন পেঁচ ডললেও পানি আয় না। সালাম এবং দুরুদ বিশ্বনবীর জন্য, এতে কারো কোনো কার্পণ্যতা আছে? নবীজি কোনো ভাগের না সবার? আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল কি আমাদের কারো ভাগের না সবার সমান? সবার জন্য সমান। সুবহানাল্লাহ। আমরা একটু ভাগ করছি, পৃথিবীর মানুষও কিন্তু সমান। মায়ের পেট থেকে যারাই আসছে তারাই ফ্রি হয়ে আসছে। আমরা বৈষম্য স্বীকার করেছি, তাই না? অমুক বংশ তমুক বংশ, অমুক বড় লোক তমুক ছোট লোক। আসলে কি আল্লাহর দরবারে সবাই সমান কিনা? সবাই সমান না? আমরা এটা ভাগাভাগি করছি। এর মধ্যে কিছু স্পেশাল আছে, সেই স্পেশাল তো কথা যিনি বানিয়েছেন তিনি বলবেন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে যারা আলেম ওলামা, যারা আল্লাহরে বেশি ভয় করে, তারা একটু স্পেশাল হওয়ারই কথা, তাই না? কোরআনের ধারক বাহক আর আল্লাহ বলেছেন তারা আমার আহাল বায়াত, পরিবার, আহাল পরিবার আমার। তারা কি? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআন যারা জানে, কোরআন যারা বহন করে, ধারক বাহক, আল্লাহ তাআলার হাবিব বলেছেন তারা আল্লাহর পরিবার হয়ে যায়। সুবহানাল্লাহ। আহলুল কোরআন হুম আহলুল্লাহ বিশ্বনবী খাসসুতুহু। আলেমদেরকে সম্মান দিবেন। আলেমরা নবী রাসূল গান আর আসবেন? কেউ আসবে না। এখন তাজিম করতে হবে কাদের বলুন তো? হক্কানি আলেম ওলামাদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এটা কি একখানা সহিহ হাদিস না? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো তিনি আগেও ছিলেন, শেষেও থাকবেন না। মনে হয় বুড়া হইছেন এখন, হ্যাঁ? তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি একজন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। তিনি নিজেও জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেনও নাই। মানুষ ঝামেলা লাগাইছে। আল্লাহ বলছেন আমি কাউকে জন্ম দেই নাই, নিজে জন্মগ্রহণ করি নাই। বরং ইহুদিরা বলেছে না, আল্লাহ বিয়া করছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পুত্রের নাম উজাইর আলাইহিস সালাম। আবার খ্রিস্টানরা কয় মুরা বইয়ে থাকবো কেন? আমরা বইয়ে থাকতে লাভ কি? আল্লাহর পুত্রের নাম ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ গড। আবার নাতিপুতি সেলাসামুন্ডা যারা ছিল, নাতিপুতি ছাতি আতি আমাদের আছে না নাই? ওই যে ইহুদিদের সেলাসামুন্ডা, খ্রিস্টানদের, এরা কয় মোরা বইয়ে থাকতে লাভ নাই, পিডাপিডি হর্ষ। ওরা কয় 2 জন পুত্র এর অমুক অমুক গোষ্ঠীর। নাহনু আবনাউল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আর খ্রিস্টানদের যারা আছে উত্তরসূরি ইহুদিদের, ওরা কয় মারামারি করে লাভ নাই, আমরা সব এক হয়ে গেছি, আমরা সবাই এই 2 জন আল্লাহর পুত্র উজাইর আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, আর সব মোরা নাতিপুতি। নাউজুবিল্লাহ কোন আবনাউল্লাহ। আমরা সবাই কি? আমরা কি আল্লাহর নাতিপুতি না আব্দুল্লাহ আল্লাহর গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই জন্য ওদের সাথে আমাদের সংঘর্ষ আছে না নাই? এই জন্য বড় সংঘর্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের সাথে। ইহুদিরা পছন্দ করতো না। ইহুদিরা চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বনি ইসরাইলে আসে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে চেষ্টা অনেক করেছে। কিন্তু আল্লাহ তো বলেছেন, ও ইহুদি, ও পৃথিবীর মানুষ, কাফেরেরা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। চিল্লায় আল্লাহু আকবার বলেন।
আলে ইমরান আল্লাহ বলেছে পৃথিবীর কোন মানুষ আমার রাসূলকে অনেক অত্যাচারের শিকার হবে কিন্তু নিহত হত্যা করতে পারবে। মানুষের হাত থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে বাঁচাবেন, বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন মহামানবের আলোচনায় আমরা আসছি, তাই না? সম্মানিত ভাইয়েরা, আমরা যার আলোচনায় আসছি তার নাম আমরা একটু দিল খুলে জবান খুলে বলি, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কি আমরাই বলি? না, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফাতিহার ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তেলাওয়াত হবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? কয়েক জায়গায় 4-5 জায়গায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলা যাবে না, তাই না? যেমন ইকামতের সময় যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের সময়, এ সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, ওখানে পুরো ওই মুয়াজ্জিন যা বলে তাই বলবেন, তাই না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হয় না, আদায় হয় না, আযানের জবাব আদায়। আমাদের অনেক ঘাটতি, আমরা অনেক কিছু জানি না। কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হবে না মুহাম্মদ হবে? মুহাম্মদ পেশ, রফা, ফাইল পেশ হবে। অথচ আমরা কি বলি? আমাদের জিকির আজকারও হয় না, দোয়া দুরুদ হয় না। কয় দিকে কথা বলবো আমরা বলি ও জিকির করি সুবহানাল্লাহ, হইছে না? হয় নাই? সিনে পেশ, বাই জজম, সুব, কলকালার অক্ষর না, সুবহানাল্লাহ। সারতে হবে কি হবে না? আস্তে আস্তে সারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, ছড়ানো ছিটানো কিছু কথা বলি, কারণ বিশ্বনবীর ব্যাপারে আলোচনা করা শুরু করা যায় কিন্তু বেশি দূর যাওয়া যায়। কোরআন যেমন মহাসমুদ্র, বিশ্বনবী সরকার দো আলম সৈয়দুল বশর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন রাসূল আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেউ করে শেষ করতে দূরের কথা, বেশি দূর যেতে পারে না। সুবহানাল্লাহ বলুন। এমন একজন মানুষ আলোচনা করতে শুনতে বসেছি, হাজার হাজার জীবনী গ্রন্থ লেখা হয়েছে। আপনাদের বিশ্বাস হয়? আমাদের কায়েস শব্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলের জীবনী লেখছেন, জানেন আপনারা? রাসূলুল্লাহর জীবনী তিনি লেখছেন, নবীর জীবনী কায়েস শব্দ রহমাতুল্লাহ লিখছেন। এরকম হাজার হাজার ওলিরা লিখেছেন, সাহাবা আজমান লিখেছেন, তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, হাজার হাজার পুস্তিকা লেখা হয়েছে। সবাই এই কথা বলতে বাধ্য হয়েছে। আমি কিতাবে দেখেছি, আপনার তাফসীর গ্রন্থ মাদারিজুন নবুওয়া একজন আল্লাহর ওলি লিখেছেন, তিনি লিখেছেন লা ইউমকিনুস সানাব কামা কানা হাক্কুহু বাদাসা বুজুর্গ তুই কিসায়ে মুক্তাসার। সুবহানাল্লাহ বলুন। একজন আল্লাহর ওলি তিনি বলেছেন, আমি যুবক বয়স থেকে আমার দাড়ি আর চুল যখন কালো ছিল, বিশ্ব নবীর জীবনী আমি লিখতে শুরু করছিলাম, আর আজ আমি বুড়া হয়ে গেছি, দাড়ি চুল পেকে গিয়েছে, নবীজির জীবনীর কোনো আগাগোড়া পাচ্ছি না। সুবহানাল্লাহ। নবীজির জীবনী লিখে কিভাবে শেষ করব, কোথায় যাব? এ তো এক মহাসমুদ্র, এ তো এক মহাসমুদ্র বিশ্বনবীর জীবনী। সুবহানাল্লাহ। আমরা ওই কতক্ষণ কথাবার্তা বলি, এই আল্লাহ তাআলাই কেবলমাত্র ভালো জানেন বিশ্বনবীর জীবনী। খুদা কি আজমত কিয়া হয় মুহাম্মদ মুস্তাফা জানে, রব্বুল ইজ্জত আল জালালের শান এবং মান কে ভালো জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, শান, মান কে বেশি ভালো বলতেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব বেশি ভালো জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান বেশি ভালো বোঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছিলাম আগে, আমরা যে বসছি, আমরা একটু আমাদের আজকে যে বসায় কি ফায়দা জানা দরকার আছে না নাই? এই 2-4 মিনিট ফায়দা বলে আমি অল্প একটু কথা বলে শেষ করে দেব। রাসূলুল্লাহর জীবনী একটু পরিচয় দেব। আমরা পরিচয় জানি, নবীজির নাম, নবীজির বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, মক্কায় কুরাইশ বংশ, সব জানি না? এটা আমাদের জানা আলোচনা, আমরা সেদিকে যাব না। একটু আনকমন বা একটু যা জানি না তার দিকে চলে যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, আমাদের একটু নিয়তটা সহি করে নেই, তাহলে লড়াচড়া ভালো লাগবে না, তাহলে লড়াচড়া থইয়া বইয়া শুনতে মজা লাগবে। নিয়ত হলো সহি করতে হবে, নিয়তের ভিতরে গন্ডগোল রাখা যাবে। আমল যদি অল্প হয় নাজাত হয়ে যেতে পারে, এরকমই তো হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য হাসরের ময়দানে। এতখানি খাবার খাইছেন বাসি, ডায়রিয়া হবে না হবে? হ্যাঁ, ডায়রিয়া হবে না?
আর দুগ্গ তেল ছাড়া পরোটা খাইছেন, একটু মোটামুটি সামান্য ডিম ডুম বা একটু ভাজি দিয়ে খাইছেন, পেটটা ভালো থাকবে। আর যদি এতহানি ডাললেন, এরপরে পরোটা তেল তোল সুবাইয়া হোমানে ভাইসে যদি খান, মাশাল্লাহ খোঁজা লাগবে 2 নাম্বার বাড়ি। কি খোঁজা লাগবে? সুতরাং অল্প আমল করব, নিরেট সলিড সহি আমল। সহি আমল আল্লাহর কাছে পছন্দ, ভেজাল আমল আল্লাহর কাছে পছন্দ না। আমরা এখানে বসছি, আমরা নিশ্চয়ই একটা ফায়দায় আসছি। আমাদের কিছু ফায়দা, কিছু উপকার, কিছু ফাজাইল নিশ্চয়ই আমরা নিতে এসছি, নাকি পাবো না বলুন তো? পাবো, একটা তো পাবো, যাতে হাজার দৃশ্যমান তবারক। কি পাবো? আমরা কি কেউ তবারকের জন্য আসছি? আমরা যারা কথা বলি তারা কি পয়সা হাদিয়ার জন্য কথা বলি? আরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডেকে বলছেন, ইয়া আলী লি আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। ও আলী, দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো, দাওয়াত দাও, আল্লাহর পরিচয়ের দাওয়াত মানুষের সামনে তুলে ধরো, কোরআনের ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরো। আলী, তোমার দিনের দাওয়াতের দ্বারা যদি একটি মানুষ আল্লাহর রাস্তা পেয়ে যায়, যদি মানুষটা জান্নাতি হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে পারো, খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, তবে অনেকগুলো লাল উটের চেয়েও অনেক দামি। বুঝেন লাল উট বুঝেন? ওই সময়ের বিশ্বনবীর জন্য তার বাবা কয়েকটি বড় বড় উট রেখে গিয়েছিলেন। বর্তমান বাজারে আমি দেখেছি, ওই বইয়ের ভিতরে পড়ে জিজ্ঞাসা করেছি আলেমদের সাথে, বলেছে 25 থেকে 30 লক্ষ টাকা দাম বর্তমান বাজারে এক একটি লাল উটের দাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন ইন্তেকাল করেন, তার ছেলে আসবে কি আসবে না বাবা কিন্তু জানতেন না। এখন কতটুকু আল্লাহ জানিয়েছেন কেতাবে অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় ইখতিলাফ আছে, কিন্তু দাদা জানতেন। নূরে মুহাম্মাদি এটা ছিল তার, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার বাবা দাদার কপালে ছিল। সুবহানাল্লাহ। এরপরে আসছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এরপরে আমরা পেয়েছি 2টি নিয়ামত বরকত, একটি হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া কিতাবুম মুবিন, আর কিতাব কোরআন। কিতাবের নাম কি? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে কথা বলেছিলাম, যে কি যেন বলেছিলাম, যে আমরা একটু নিয়তটা সহি করে নেই, যে কেন আমরা বসেছি। আমরা অনুষ্ঠানে বসেছি এই কারণে যে এখান থেকে কিছু নিয়ে যাব, আর বিশেষ করে আমাদের আজকের জন্য যে গ্যারান্টি আছে কোরআন আর হাদিস অনুযায়ী, অল্প একটু কথা বলি, বুঝতে পারবেন, তাহলে আমাদের আলোচনা শুনতে মজা লাগবে। দেখবেন উড়াউড়ি চলাচলে দৌড়াদৌড়ি ঝাফাঝাফি করে, মজা পায় না দেখে, তাই না? কেন মজা পাই না? সূরা ফাতিহার অর্থ জানি না, যে তেলাওয়াত করে জানি না, সুবহানাল্লাহ কি কই বুঝি না। এই জন্য আমাদের আমলে ইবাদতে মজাও একটু অর্থ জানেন মাঝে মধ্যে। সুবহান রাব্বিয়াল আ'লা অর্থ কি? রাব্বানা লাকাল হামদ অর্থ কি? তাহলে মজা লাগবে, দাঁড়াইয়ে থাকতে ভাল লাগবে 3 তাসবিহ পরিমাণ। আর যখন রুকু থেকে উঠা দাঁড়াইয়া 1 সেকেন্ডও দাঁড়ায় না, ঠাস করে চলে যায়। বিশ্বনবীর ভাষায়, নামাজে যারা চুরি করলো তারা সবচেয়ে মারাত্মক চোর, বিধ্বংসী চোর। যারা নামাজ পড়লো মুরগির মতো ঠোকরাইয়া, রুকু সেজদা একটাও ঠিক নাই। আমরা নামাজ পড়ছি না ভাই? এত আলোচনা হবে কি? আমাদের আমলে আনতে হবে। কিসে আনতে হবে? আল্লাহ বলেছেন ফালইয়ামালিল আমিলুন, আমলে পরিণত করো। আমলকারীদের উচিত তো আমল করতে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের আমলকে বৃদ্ধি করে দেন। সহি নিয়াত হচ্ছে আমাদের, আমরা যে অনুষ্ঠানে বসছি, কার অনুষ্ঠানে বসছি বলুন বলুন বলুন? আমাদের হাবিব, আল্লাহর হাবিব, সাইয়্যিদুল বাশার, লক্ষাধিক পয়গম্বরদের সরদার, রাসূলদের সরদার, যাকে না বানাতে, যদিও দয়ীফ দুর্বল রেওয়াত, রাবি দুর্বল, যদি ওই যে লাউকানা ফিমা কি জানো, ওই যে লাউলা কালামা খলাকতুল আফলাক, যদি আপনি আপনাকে না বানাইতে তাহলে কিছুই বানাইতাম না। যদিও দুর্বল রাবি, কিন্তু তারপরও এই হাদিসখানা নেওয়া যায় আমলের জন্য। হ্যাঁ, আসলে তো তাই। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা কিছুই বানাইতেন। সব আয়োজন যা দেখেন আসমানের জমিনের, এই সব আয়োজন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে বলেছেন কুনতু নাবিয়ান আদামা বাইনাল মা'i ওয়াত তিন। সুবহানাল্লাহ বলুন। আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানিতে মিশ্রিত, তখনও আমি নবী। সুবহানাল্লাহ। আমি এর আগেও নবী, আমি কোটি কোটি বছর আগে নবী। কোরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজে, আল্লাহ রেখেছেন, সুরক্ষিত লিপিবদ্ধ করা আছে সুরক্ষিত ফলকে। রব্বুল আলামিন বলেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার
এই ভাই চাচাতো ভাই আব্দুল্লাহ, তিনি তাফসিরে কয়েকটি তাফসিরে দেখেছি ইবনে কাসিরে পড়ে এসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তহা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। তার টাইটেল নাম কি? তোয়াহা ইয়াসিন। কোরআনে আছে না 20 নম্বর পারায় বা 16 নম্বর পারা 20 নম্বর সূরা, হ্যাঁ 20 নম্বর সূরা 16 নম্বর পারা তহা ইয়াসিন। তো আপনারা জানেন কয় পারায় বলুন তো? 22 আর 23, তাই না? এই দুইটি সূরা নাজিল হয়েছে আকাশ আর জমিন সৃষ্টির 2000 বছর আগে। চিল্লাই বলেন আল্লাহু আকবার। তাফসিরে মাঝহারি খোলেন, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত, ওখানে তিনি বর্ণনা করেছেন আসমান আর জমিনের বয়স হলো 460 কোটি, মনে করেন 450 কোটি বছর। আসমান আর জমিনের বয়স কত? 450 কোটি বছর। এই 450 কোটি বছরের আরেও 2000 বছর আগে রব্বুল আলামিন তার হাবিবের জন্য দুটি সূরা নাজিল করেছেন। 114 সূরার মধ্যে আগেই দুটি সূরা আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছিলেন। সুবহানাল্লাহ। সূরা তহা আর সূরা ইয়াসিন, এই দুইটি নাম কার নাম বলুন তো? আমাদের নবী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইটেল নাম, লকবি নাম। চিল্লাই বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কখনো হাবিবকে ডাকতেন মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলতেন তহা ইয়াসিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পরিচয় দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, আমরা যে এখানে বসছি কেন? রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। সূরা মুহাম্মাদের 2য় আয়াতে 26 পারায় যদি চলে যান, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ায়ুকাফির আনহুম সাইয়্যাতিহিম। আমার নবীর অনুষ্ঠানে যদি বসো, তার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, যদি তার আদর্শ ধারণ করতে পারো, ঈমান আনার পরে যদি ভালো ভালো কাজ করতে পারো, কাফির আনহুম সাইয়্যাতিহিম, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করে শেষ করব না, আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়ায়ুসলিহ বালাহুম, তোমাদের অবস্থা আগের থেকে ভালো বানাই দেব। সুবহানাল্লাহ। এটা কি একটু সুন্দর আমাদের জন্য একটা সুসংবাদ না? বলুন কেন সুসংবাদ? আমরা যার আলোচনায় বসছি, আমরা কার আলোচনায় বসছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো তার কি জীবনে কোনো গুনাহ আছে? যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করছেন, আপনার আমার কি ঈমান থাকবে? বেঈমান হয়ে যাব। যদি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়ে কোথাও কোনো খুঁত আপনার চোখে পড়ে, আর আপনি যদি বলেই ফেলেন, আপনি মনে মনে করছেন তওবা করবেন, আল্লাহ মাফ করতে পারেন, জবান খুলে বলেছেন আপনার তওবা পড়ে কালিমা পড়ে আবার সেকেন্ড দ্বিতীয়বার মুসলমান হতে হবে, চিল্লাই বলুন আল্লাহু আকবার, আপনার ঈমান থাকবে না। আপনি মুখ থেকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ত্রুটি আছে, গুনাহ আছে, আপনি তাৎক্ষণিকভাবে বেঈমান হয়ে যাবেন। কোরআন বলেছে তুমি যত বড় আল্লাহওয়ালা হও, নামাজি হও, যদি আমার রসুলের জীবনীতে তোমার চোখে ত্রুটি ধরা পড়ে আর বলো আমার রসুল অপরাধী ছিল বা গুনাহ ছিল, তার জীবনীতে কোনো ভুল টুল ছিল, এই যদি কেউ খুঁজে কোনো মুসলমান বের হরেন বা যদি একটু আগ বাড়াইয়া কিছু বলতেও যান, যদি কিছু আপনি চিন্তাও করতে যান বা সামান্য কিছু বলতে যান, আগ বাড়াইয়া লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রসুলের সামনে আগ বাড়াইয়া কিছু বলা যাবে, অ্যাডভান্স হওয়া যাবে না, হারাম। কোরআন আর হাদিসের যে বেশি বোঝা কি আমাদের জন্য হারাম। কোরআন আর হাদিসের বাইরে মুসলমানের বোঝা জায়েজ নাই, হারাম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের সামনে আগ বাড়াইয়া কিছু বলতে যাইও না, কিছু করতে যাইও না। এর নাম ইসলাম। এর নাম কি? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন তোমরা আমার হাবিবের অনুষ্ঠানে বসলে তোমাদের গুনাহগুলো কেন মাফ করে দেব? যেহেতু আমার হাবিব তোমাদের রসুলের জীবনীতে কোনো গুনাহ, রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন সূরা ফাতিহার প্রথম থেকেই, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। চিল্লাই বলুন আল্লাহু আকবার। লম্বা আয়াত, অর্থে যেতে পারলাম না, একটু বুঝাই। তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, রাসূল আপনি আমার হাবিব, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আপনি সহ আমার সব নবী পয়গম্বর, চিল্লাই বলুন আল্লাহু আকবার। তাহলে রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন আমার হাবিবের অনুষ্ঠানে তোমরা বসো,
যত ওজোর আপত্তি আছে এগুলি হালকা করে কমাইয়ে দিয়া বাদ দিয়া আমার রসুলের জীবনী, আমার রসুলের জীবন নিয়ে আলোচনা করে সেখানে বসে যাও, কোরআন অনুষ্ঠানে বসে যাও। আমার নবীজির যেহেতু গুনাহ নাই, তোমাদের আমি বেগুনাহ মাসুম করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানের উসিলায় আপনার হাবিব বেগুনাহ মাসুম, তার উসিলায় আমাদেরও বেগুনাহ মাসুম করে দিয়েন। সম্মানিত ভাইরা, আমাদের গুনাহ নাই একজন হাত জাগান, আমাদের পাপ নাই এরকম একজন হাত জাগান। এই বাচ্চারা কয় বোঝে নাই, হেলো ওরা হাত জাগাইতে, ওদের তো গুনাহ নাই। মাসুম বাচ্চারা, ছোট্ট বাচ্চারা কি, ছোট বাচ্চারা গুনাহ নাই। আমাদের গুনাহ আছে না নাই? এখন আবার বন্ডপীর ওই মুড়িদের মতো কইয়েন না, আমার গুনাহ বাবা তোমার আছে জানা, দয়াল বাবা মাওলানা। নাউজুবিল্লাহ কোন। আমি গেছি ভণ্ড অনেক দরবারে, সেখানে আমি নিজেও অনেক কথা শুনেছি। পীর নাকি জানে মুরিদের গুনাহ কোথায় হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। গুনাহ জানার মালিক কে? গুনাহ কি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়? সওয়াব কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? আল্লাহ কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? যায় নাকি? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। যারা ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এরপর ঈমান আনার পরে ভালো ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে বুঝা গেল আল্লাহর আলোচনা, কোরআনের আলোচনা, রাসূলের আলোচনা, হাদিসের সুন্নাতের আলোচনায় বসলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। গ্যারান্টি পাইছেন না পান নাই? একটু ভালো লাগে কি লাগে না একটু কম দেহি, একটু বুকে হাত দিয়ে কোন মজা লাগে কে? ভালো লাগে। গ্যারান্টি পাইছেন না? মাফ করে দিবেন কে? দুর্বলতা আসেনি কারো ভিতরে? ইনশাআল্লাহ নাই। যদি দুর্বলতা আপনার দিলে তৈরি হয়, এত আকাম কুকাম করছি, আইজাক্কাল এলসিডি মসজিদে বলে পিছনে সব গুনাহ মাপ, হেলে বসবেন ধরছে কিসে? কিসে ধরছে? ইবলিসে, শয়তানে ধরছে। মাফ করার মালিক কে? কত খুনি, কত বড় বড় অপরাধীর আল্লাহ মাফ করেছেন। আল্লাহর সবচেয়ে দয়া বড় না কম? গুনাহের চেয়ে, সমুদ্রের ফেনারাশির চেয়ে যত গুনাহ করেন আসমান জমিন ভরপুর করে ফেলেন, এর চেয়ে আল্লাহর দয়া বেশির থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা আমার রহমত থেকে যাবে না, দূরে চলে যাবে না। যাও কেন? তোমার গুনাহ কতখানি, এর সাথে আমার দয়া অনেক বড়। সুবহানাল্লাহ। যেমন পাইছি একজন দয়ালু আল্লাহ, তেমন পেয়েছি একজন শ্রেষ্ঠ নবী আমাদের জন্য, আমাদের কলিজার নবী, প্রাণপ্রিয় নবী, যেই নবীর জন্য দরখাস্ত করেছেন হাজারো নবী আম্বিয়া সালাম, আল্লাহর ওলিরা আগের জমানায়। ওই নবীদের উম্মতগণ দরখাস্ত করেছেন, আল্লাহ একটু লম্বা হায়াত দিয়া একটু শেষ জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু উম্মত বাড়াইয়েন, তাইলে আমি মুসা আলাইহিস সালামের উম্মত হইতে পারবো, আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর জীবনী আমরা শুনতে বসেছি। জীবনী আলোচনা করা সিরাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর জন্ম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর কর্ম, রাসূলুল্লাহ কি করেছেন আমাদের জন্য, কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরিরি হাদিস, সব হাদিস সুন্নাত না, সব হাদিস, কিন্তু সকল সুন্নাত কি হাদিস। সব হাদিস আমরা আমল করতে পারবো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদের আমল করার জন্য দেখিয়ে গিয়েছেন, এতটুকু আমল করা আমাদের জন্য কি জরুরি। এটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সুরাত কিভাবে ধারণ করেছেন, সাহাবাজমান করেছেন, আমরা খাবো কিভাবে, চলবো কিভাবে, ফিরবো কিভাবে, লেনদেন, মুআমালাত, মুআশারার এক কথায় বুঝিয়ে দিলাম আমরা। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর জীবনী বিশাল মহা সমুদ্র, কেউ কুল কিনারা করতে পারবে না, পারে নাই। কিয়ামত হয়ে যাবে, রাসূলুল্লাহর জীবনী শেষ করা যাবে। সম্মানিত ভাইরা, যদি আমি এখানে আপনাদের একজন সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, পোস্ট গ্রাজুয়েশন করা, গ্রাজুয়েশন হলো অনার্স বা ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েশন হলো এমএ বা মাস্টার্স, যদি আমি একজন ভাইকে ডেকে বলি, ও ভাই আপনার জীবনী একটু বলেন, জীবন বৃত্তান্ত বলেন, সে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা জীবন বৃত্তান্ত বলবে। কি বলবে? 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, এরপরে সে নিজেই আর খুঁজে পাইবে না। 3 পৃষ্ঠা করার পরে আর তার জীবনী নাই। একজন ওলির জীবনী তাও যদি যান 10 পৃষ্ঠা বা 100 পৃষ্ঠা, এরপরে আর
একজন সাহাবীর জীবনী যদি যান নাইলে 1000 পৃষ্ঠা, একজন নবীর জীবনী যদি যান কত, মনে করেন 5000 10,000 পৃষ্ঠা। অনেক নবীর জীবনী সম্পর্কে জানাই যায় না, কিতাবেই আসে নাই। সুবহানাল্লাহ বলেন। অনেক নবীর কথা কিতাবে আসে নাই। ওখানে তাফসীর কারকরা চুপ ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম। আমাদেরকেও চুপ থাকতে হবে। অনেক নবীর জীবনী আগে খোঁজ পাওয়া যায় না। কিন্তু বিশ্বনবীর জীবনী এত মহাসমুদ্র কেন ভাই? কোরআনে বিশ্বনবীর পরিচয় আছে না নাই? কোরআনের ভিতরে শুধু কি ছিল? নবীজির পরিচয় আছে। নবীজির পরিচয় বড় বড় আরো 3খানা গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল, 100 সহিফা। আদম আলাইহিস সালামের উপরে এসেছে সহিফা, ছোট্ট কিতাবকে সহিফা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এসেছে শীশ আলাইহিস সালামের উপরে এসেছে। এরকম করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবনী বিশাল বিশাল জীবনী অন্যান্য কিতাবের ভিতরে রব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। এজন্য ওই জামানার নবী আলাইহিস সালাম তার উম্মতরাও বিশ্ব নবীর জন্য পাগল হয়েছিল। কিন্তু আপনি আমি রাসূলের উম্মত বিনা দরখাস্তে, কিন্তু আপনি আমি যে পাগল না? আপনি আমি যে টাকা পয়সার পাগল, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আপনি আমি যে মাল সম্পদের পাগল, কারণটা কি? কারণ হলো আপনার আমার জানা নাই কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন নবীগণ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা, যদি আপনাদেরকে বলি আপনাদের একটু জীবন বৃত্তান্ত বলুন, বলবেন 1 বা 2 পৃষ্ঠা, কিন্তু বিশ্ব নবীর জীবনী কিন্তু মহাসমুদ্র। সম্মানিত ভাইয়ারা, কেন বসবো, কেন শুনবো? এই নবীজির জীবনী শুনলে পরে আমাদের আমলে যেন আসে, কারণেই বলা। নবীজির জীবনীতে বসলে, আলোচনায় বসলে, নবীজির আলোচনা শুনলে, নবীজির ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ এমনি ভালোবাসা দিবে না, উইলিংলি আল্লাহ ভালোবাসা দিবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল যদি আপনার আনুগত্য করে আমার বান্দারা, তবে আমি আমার আল্লাহর ভালোবাসা কোনো বান্দার চাইয়া নেওয়া লাগবে না, আমি ভালোবাসবো রাসূলুল্লাহর ভালোবাসায়। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে, তার আদর্শ বাস্তবায়ন করতে হবে, তবেই আমাদের গুনাহ মাফ হবে। একজনে বলছিল গুনাহ নাই, ভুলে বলছে, তাই না? আমাদের অনুষ্ঠান গুনাহ মাফের অনুষ্ঠান, তাই না? গুনাহ নাই এমন কেউ নাই, সবার গুনাহ আছে। একটা হাদিস পড়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, ও আমার সাহাবীরা, রাসূল প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, পাপকে পুণ্যকে কেমনে বুঝবো? এগুলো দেখা যায় না, পাপের কথা পাপকে দেখা যায় বলুন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট হাদিসে বুঝিয়ে দিয়েছেন সাহাবীরা, আল বিররু হুসনুল খুলক ওয়াল ইসমু, ইসমুন মানে পাপ, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আইয়াত্তালা আলাইহিন নাস। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেছেন, ও মানুষ, ও আমার সাহাবীরা, তোমাদের ভুল ত্রুটি হয়, আবার এই ভুলের জন্য তোমাদেরকে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি লাগবে। ভুল মাপের জন্য কি লাগে বলুন ভাই? কি লাগবে? চোখের পানি। হাদিসে এসেছে, যদি ওই মাছির চোখের ডিম পরিমাণ হয়, অনুতপ্ত করতে করতে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। রাসূল বলছেন, গুনাহের জন্য কাঁদো, অবকি আলা খতিয়াতিক, গুনাহের জন্য কান্দো। তবে কি হবে? ওই যদি কাঁদতে পারো তবে 3 ধরনের চোখ জান্নাতে যায় না। একটা হাদিস মনে আসে, তাই বলি, ওদিকে বলবো না। চোখের পানি ছাড়া ভাই গুনাহ মাফ হয় না। মাফের অনুষ্ঠান যেন আগামীকাল আবার বেশি হয়ে গুনাহ হরি এর ফানে, নাকি গুনাহ ছাড়িয়ে দেবো শুক্রবার রাইতে, শনিবার আগত রাইত, নাকি গুনাহ রাখতে দেবেন? কোনটা? না গুনাহ বাড়ি হয়ে যাইবেন? গুনাহ ছাড়িয়ে দেওয়ার জন্য আসছে না? ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো, আল্লাহ আমার দিয়ে আর গুনাহ করাইয়েন না, গুনাহ আর করবো না, বলুন না, গুনাহ আর করবো না ইনশাআল্লাহ। এ সবাই কয় নাই, কেউ কেউ কইস করতে চায়। গুনাহ কি বলুন তো? দেখা যায় একই বেড়া বান্ধন নিয়ে গুনাহ পেছান নিয়ে, এই গুনাহ, এই গুনাহ না। আল বিররু হুসনুল খুলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেক কাজ, সওয়াবের কাজ হচ্ছে, সওয়াবের কাজ হচ্ছে সততা, সৎ চরিত্র হচ্ছে পুণ্যের কাজ, নেকের কাজ। ঈমান আনার পরে ভালো ভালো কাজগুলো হচ্ছে সওয়াবের কাজ, নেক। সুবহানাল্লাহ। পাপ কি পুণ্য কি? সাহাবাজবান প্রশ্ন করার পরে বিশ্বনবী বলেছেন, ঈমান আনার পরে ভালো ভালো কাজ করা, এইটা হলো নেক কাজ, হলো ভালো ভালো চরিত্র, উত্তম চরিত্র ধারণ করা হলো সওয়াবের কাজ, নেকের কাজ। অল ইসমু, পাপ হচ্ছে পাপ।
পাপ পুণ্য আমাদের জানা দরকার নাই। পাপটা কি পুণ্যটাকে একটু সংজ্ঞাটা নিয়ে নেন। পাপ হচ্ছে আল ইসমু, অল ইসমু মাহাকা ফি নাফসিকা। পাপ হচ্ছে ওই জিনিস যা একটা কিছু করার পরে আপনার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে খটকা তৈরি করে। করে কি করে না ভাইয়েরা? একজন একটা থাপ্পড় মারছেন, একটা গালি দিয়েছেন, এরপর নিজের মনে হয় না আরে ফাও গালিটা দিলাম কে, না এই পোলাটার একটা ফাওই থাপ্পড় মারছে, এবার একটা ফাও গালি দিয়েছিলাম, মনে হয় না? দাও আমার নালিটা ওজন 100 গ্রাম ঠকাইছে, কিন্তু মুই যে গালিটা দিছি এর ওজন তো 3 কেজি আছে। 1 কেজি ওজনে ঠকাইছে 100 গ্রাম। হে যে 14 গোষ্ঠী তুললে বাপ মা তুললে গালি দেছে, বাপ দাদা 14 গোষ্ঠী, এতে ওই গালির ওজন কয় কেজি? 3 কেজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে অন্তরে খটকা তৈরি করে, এর নামটা কি বলুন? পাপ। পাপ পাপ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার কথা কি আপনারা বুঝেন? পাপ হচ্ছে অন্তরে খটকা তৈরি করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আইয়াত্তালা আলাইহিন নাস, ওয়া কারিহতা আইয়াত্তালা আলাইহিন নাস। ওই সমস্ত কাজ করব যা আমরা গোপনে করি, গোপনে করি। গোপনে একটু কলমে খোসা দেয়, বড় বড় অফিসাররা আছে না নাই? এই কলমে এলজিডিতে, এরপরে এই যে সড়ক ভবনে একটু খোসাখাসি আছে না নাই? আছে না? মাদ্রাসায় নাও থাকতে পারে, এখানে আর খুঁজতে লাভ কি? জোনপুরের খানকা হ্যাঁ আছে। শয়তান তো নেক্সট সুরতে সব জায়গায় যাইতে পারে, আছে না নাই? শয়তান নেক্সট সুরতেও ধোকা দেয়। ইদানিং পীরের মুরিদ হইতে হলে মুরিদের আবার ঘুষ দিয়া মুড়ি দেওয়া লাগে, আপনারা জানেন? কিছু কিছু পীরের মুরিদ ঘুষ দিয়ে হওয়া লাগে। মুই কয়েক জায়গায় গেছি, কমনে থাকতে পারেন, এই জন্য যাক গেল আবার একদিকে। আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ হলো 2 ধরনের। এক হচ্ছে তুমি যে কাজটা করবা যদি মনে করো তোমার দিলে তৃপ্তি পায়, ওইটা নেক। সুবহানাল্লাহ বলুন। যে কাজ করার পরে দিলে তৃপ্তি আসে, ওইটা কিসের কাজ? সওয়াব, নেক। আপনি বুঝতে পারবেন, আপনার দিল বলে দিবে, আপনার কল্ব বলে দিবে, আপনার জেহেন বলে দিবে। ওয়া কারিহতা আইয়াত্তালা আলাইহিন নাস, যেই সমস্ত কাজগুলো আমরা গোপনে করি, গোপনে মানুষ না জানুক, বাপ মায়ও না দেখুক, একটু গোপনে গেছে করে লইয়া নদীর পারে, কারে লইয়া গেছে হ্যাঁ কমুকা, এক করে লইয়া গেছে ব্রিজে, হ্যাঁ কমুকা, কারে লইয়া গেছে, কারে কোথায় লইয়া গেছে, নেনা বাপ মারে দেখাইলে হেলে কিনে ইত্তারে এলাকার লোকজন যদি মাইয়ার বাপ মায় জানে বা পোলার হেলে যাই দেবে বলেন। এতলে যুবক যুবতী অল্প বয়সে বললাম, বুড়ারা হেরাও কিন্তু এককালে বইয়া নাই, হেরাও কিন্তু এখন বহুত কিছু করে হালাইতেছে। আমরা পত্র পত্রিকা দেখেন কি দেখেন না? বুড়া বুড়িরাও মাশাআল্লাহ বইয়া নাই। এই শয়তান তো আর বইয়া নাই। শয়তান চাইছে আদম সন্তানদেরকে দাগা দিয়ে দিয়ে মিমবাইনে আইদিহিম, এরপরে কোরআনে আসছে সামাইলিহিম, নানান দিক থেকে ডাইনে বামে পিছনে সব দিক দিয়ে ধোকা দিতে দিতে কোথায় নিয়ে যাবে? তার মিশন কোথায়? শয়তানের মিশন আর ভীষণ হচ্ছে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দাদেরকে দাগা দিতে দিতে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত তার মিশন আর ভীষণ। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর মিশন আর ভীষণ বান্দাকে নিয়ে ভিন্ন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মিশন আর ভীষণ বান্দাকে নিয়ে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চান আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। দারিস সালাম মানে শান্তির ঘর, নাম কি? জান্নাত। শান্তির ঘরের নাম কি? রব্বুল আলামিন ডাকেন শান্তির ঘরের দিকে। অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে শয়তান ডাকে জাহান্নামের দিকে। রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন, যেহেতু কোরআনের মাজলিস, উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতিল্লাহি, বলুন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার। এই পৃথিবীর মানুষ, শয়তান কয় ধরনের? কথা কিন্তু স্পষ্ট বুঝতে হবে। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক ধরনের শয়তান ভিজিবল। মাশাআল্লাহ, গুড। আমার এক মুরব্বী বাবা বলেছে শয়তান 2 ধরনের। আল্লাহ তাই বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেছেন সুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, আল্লাহ রাস্তায় যারা বাধা দেয়। আর কিছু মানুষ দেখবা ভণ্ড, রোজাও পরে, নামাজ পড়ে, সুযোগ এলে মাথায় টুপি দেয়, আবার বলে আমরা আল্লাহ আল্লাহ হয়ে গেছি, এক্সের ওমরা করে জম্মের মতো। আবার শাহজালালের মাজারেও যায়, আব্বা আব্বা আমি সেজদা দেখে দেখছি এই বড় বড় আব্বা গো,
আমি গেছি শাহজালাল শাহপরানের মাজারে, আমি একটু কৌতূহল বসে গেছি, মন্ত্রী এমপি গো মোর নিজের সোহেও দেখছি মোটামুটি সেজদা দিতে। নাউজুবিল্লাহ কইবেন না? আপনাদের বিশ্বাস হয়? আপনাদের কি বিশ্বাস হয়? তারা ওখানে রুকু করে সেজদা করে সেই মাজারে, নাউজুবিল্লাহ। এক কপাল কই জায়গা ঠেকাও, শয়তান। এদের পরিচয় কি? এদের পরিচয় শয়তান। আল্লাহ বলেছেন যারা কাফির ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় বাধা দেয় ওয়াবগুনা হাওয়াজা, যারা আকা বক্রতা তালাশ করে ইসলামের ভিতরে, ঈমানের ভিতরে, আলেমদের আলোচনায়, কোরআন হাদিসের ভিতরে যারা দোষ ত্রুটি অন্বেষণ করতে চায়। বলুন তো কোরআনে কি কোনো দোষ ত্রুটি আছে? কোরআনে কোনো ত্রুটি আছে? যদি বলে সে কাফের হবে না মুসলমান থাকবে? আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি লা শাক্কা ফি লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই। এরপর যদি কয় যে কোরআনের শরীয়ত মানি না, এটা ইমানদার আছে না নাই? এটা মুমিন আছে না নাই? সে যেই হোক, নাম নিছি, আপনাদের মনে কষ্ট নাই, আমার কিছু নাই, এই দলে মানুষের অভাব নাই, এরপরে পরিচয় দেয় কি আল্লাহ হেদায়াত করুক। আগে দোয়া আমাদের কি? হেদায়াত না থাকলে 92% মুসলমান বাঁচতে থেকে লাভ কি? অপদার্থ কুলাঙ্গারে মরিয়ে যাও, অপদার্থ কুলাঙ্গার বাঁচতে থেকে লাভ কি? হয় হেদায় হোক, না হয় কি হয়ে যাও, ও আল্লাহ লই যাওয়াই ভালো। কাইলে একজন একটা পোষতেছে, অনেক আল্লাহর ওলি বলে মিললে দোয়া করছিলে, হুজুরকে বলে খুব পিটাইছিলে। এরপর ওখানে খুব অসুস্থ তো হুজুরে, আল্লাহ মাফ করুক, এক থানার ওসি সেটা বলে আইজ মার্ডার হয়ে গেছে, কেমনে জানেন? স্ট্রোক করে মরে গেছে। আর এক দল লাগছে ফেসবুকে, এগুলি আমরা করি না। হায়াত মতের মালিক কে? আল্লাহ। কিন্তু আলেমদের অভিশাপ লাগতে পারে কি পারে না? অভিশাপ দেওয়া জায়েজ, অভিশাপ দেওয়া জায়েজ নাই। সব নবীগণ মাইর খাওয়ার পরে দোয়া করেছে, আল্লাহর নবী পয়গম্বর দোয়া করেছে আল্লাহুম্মা গফির লিকওমি ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ, নূহ আলাইহিস সালাম মাইর খাইয়া দুই পাহাড়ের মধ্যে পড়ে রইছে 3 দিন বেহুশ হইয়া, হুশ আসার পথে নাকমুখ থেকে রক্ত মোছে আর বলে আল্লাহুম্মা গফির লিকওমি ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতির মাফ করে দেন, ওরা বোঝে নাই। আরেকটি হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন নবীরা দোয়া করতো আল্লাহুম্মা দি কওমি ওয়া হুম লা ইয়ারিফুন। আল্লাহ আমার জাতিরে হেদায়েত দিয়ে দেন, ওরা আমি যে নবী আর রাসূল যদি চিনতো আমাদের গায়ে হাত দিত না। শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে নবী পয়গম্বরগণ, তাদের জন্য কবরের মাটি, রওজার মাটি, কবর যেখানে শায়িত করা হয় এটা হারাম করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেছে আমার নবী রাসূলের একটি পশমে আঘাত করবি না মাটি। সুবহানাল্লাহ। আল আম্বিয়া হাইয়ুন, সব নবীরা কবরে কি মৃত না জীবিত? বলুন। ওই সাল্লাম তারা নামাজ পড়ে, ওহুমিউর সাকুন, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লাই বলেন আল্লাহু আকবার। শুধু তারা নয়, শহীদরা জীবিত, আল্লাহর ওলিরা জীবিত পর্যন্ত। মাঝে মাঝে দেখেন না, ওই যে নলসিরি মাহফিলে গেছি, একজনের জেতা লাশ, আসলে লাশটা জেতা না, মানে লাশটা তরতাজা আছে, 20 বছর আগে মারা গেছে, তাই না? কিন্তু নবীরা জীবিত কবরে, সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়েছে, শুধুমাত্র স্থান ত্যাগ হয়েছে, সুবহানাল্লাহ। নবীদের হয়েছে কি? তারপর আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা মাইয়াতুন, হে নবী কা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হাবিব, আপনি মরে যাবেন। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সুবহানাল্লাহ বলুন। হে রাসূল, আমিও আপনাকে দুনিয়া রাখবো না, সব মরে যাবে। আপনি বলে দেন সব মরে যাবে, যেহেতু কাউকে রাখবো না, যেহেতু কিছুই রাখবো না, নবীদের রাখেন না, আমাদেরকে রাখবেন ভাই? আমাদের শোধরাতে হবে না? আমাদের গুনাহ মাফ করাতে হবে না? বলুন। একটু কানবেন মাঝে মধ্যে গুনাহের জন্য, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। কান্দো নাই না সবার সামনে, রাস্তায় গভীর রাতে 12টা 1 টাইম, আবার সরে ধরতে পারি, সময় নামবেন না, ওই সময় নামবে সরে ধরলে এরপর মধ্যে দেবাটা হাসাইয়েন না। ওরে 12টা 1 টাইমে কান্দতে গেছে, মোবাইল দিয়ে হেলাইছে, হাইয়া না। একটু যেখানে লাইট টাইট নাই, আন্দার রাস্তায় যাইয়া পিছনে গুনাহ করছেন না করেন নাই? গুনাহ করছেন না করেন নাই? একটু বুকে হাত দেন তো সবাই, করছেন না? অবশ্যই গুনাহগার আমরা। এগুলা কি করবেন? অন্ধকার রাতে, অমাবস্যার রাতে লাগলে পাশাপাশি, বেশি দূরে যাওয়া শয়তানে ধরতে পারে, কাছাকাছি যাইয়া বলছে আল্লাহ কেউ নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই, তুমি আর আমি, কে? তুমি আর আমি। আল্লাহ আবার গুনাহগুলো তোমার মাফ করে দাও। তুমি না বনি ইসরায়েলের 100 খুনিরে মাফ করে দিয়েছো, মুই তো মানুষ খুন করি নাই। একটু বড় বড় একটু হুগনা ভিজা খাইলাম, কি খেললাম? হুগনা ভিজা। হুগনা ভিজা খায় না খায়? এই জাতি একসার হুগনা ভিজা খায়। হুগনা ভিজা বোঝেন? বলবো না, কমকা হুগনা ভিজা বুঝতে লইবেন। হুগনা ভিজা খাইলে কি ইবাদত থাহে না যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। হুগনা ভিজা খাইয়া, হাবিজাবি খাইয়া, মদ খাইয়া, গাঁজা খাইয়া নামাজে যাবে না।
নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়বে না, ওই অবস্থায় তোমার জন্য নামাজ পড়া হারাম। মাথা ঠিক করবা, খাইছো মুসলাকা দাও, তওবা করো, আর কোনোদিন খামু না। বিড়ি খাইতে খাইতে গন্ধে টেহা যায় না, মুহে মাশাল্লাহ হ্যাঁ যে গেরান। আমরা তো নামাজ পড়াই সামনে, কিছু মুসল্লি আছে মাঝে মধ্যে পড়ি, হ্যাঁ গন্ধে সেজদা যাইয়া বমি হরিয়ে দেত মন চায়। আমরা কেমনে আশেপাশে পড়েন জানি না, বলুন না আল্লাহ মাফ করুক, যেন আল্লাহ যেন আমাদেরকে এই আবিজাবি অভ্যাস যেন ছাড়িয়ে দেন। আচ্ছা একটু বলি, মনে করেন যারা দুনিয়ায় বিড়ি সিগারেট খাইলেন, আলহামদুলিল্লাহ, বলা ঠিক না, খাইলেন ভালো কথা। এখন আপনি যখন উপারে গেলেন আল্লাহর কাছে, এখন জান্নাতে যাইয়াও যদি আপনি চান, এটা ঝামেলা বাঁচবে না? যারা আবিজাবি খায় চাকতে না, হ্যাঁ আমি কি মনে করেন জান্নাতে গেলে আবিজাবি খাওয়ান দেবে? জান্নাত কি হাবিজাবি খাওয়ার জায়গা? ফালতু আবিজাবি খাওয়ার জায়গা? এখন আপনি এখানে যখন খাইতেছেন, ফেরেশতারা একটু জাহান্নামের সিগারেটটা খাওয়াইতে পারে কি পারে না? বলে এই বেটা ওখানে তো ভালো মন্দ খাইছো, তাই একটু খাইয়ে লো, আগে আগে খাইয়ে খুইয়া হ্যাঁ বেটা একটু খাওয়াইয়া লই। এক তো ওখানে খাইছো, হোমানে নাক দিয়ে ছাড়ছো, কান দিয়ে ছাড়ছো, হোমানে যেহেতু ছাড়ছো, এইয়ার একটু ভালো হয়ে স্যার। হাদিস শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, একটি কবর ভেদ করে অনেকগুলো ফাঁক হয়ে ধোঁয়া উঠতেছে, ধুমা, বলুন না নাউজুবিল্লাহ। ধুমার আরবি হলো দুখান। সূরা আছে একটি আয়া, একটি সূরাও আছে ধুমার নামে, ধোয়ার নামে। সাহাবীদের বললেন একটি খাজুর ডাল ভাঙক সেরক খোদা খবরে খুশে দাও সাহাবীদেরকে। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, আগুন এরকম ধোঁয়া বের হয় ফাঁক হয়ে। ইয়া রাসূলুল্লাহ বলেছেন এই খেজুর ডাল দিয়েছি, যতদিন পাতা কাঁচা থাকবে সবুজ, অতদিন জিকির হবে, ওর কবরে আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিবে। আমাদের গুনাহ ছাড়তে হবে রে ভাই, লাভ কি বলুন? কয়দিন আজ মরলে কাল কয়দিন, আজ মরলে কাল কয়দিন। আমার ভাঙ্গা কথা আপনারা বুঝেন, নিজেদের মতো খুললে কথা বলতেছি, আপনাদেরকে খারাপ লাগে? যদি আমার কথা না বোঝেন রাগ করেন, দয়া করে রাগ করলে মাফ করে দেন। এখানে আমাদের কোনো চাওয়া পাওয়া আছে বলুন? ওই যে আলী রাদিয়াল্লাহু বলেছে, রাসূল বলছিল আদি তোমার দিনের দাওয়াত দ্বারা, যদি তোমার দাওয়াতের দ্বারা একটা মানুষ যদি খারাপ সারিয়ে ভালো হয়, ওইটা তোমার জন্য অনেক লাল উঠের চাইয়ে উত্তম, সুবহানাল্লাহ, তাই না? সুতরাং আমাদের গুনাহ ছাড়তে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাই না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আল্লাহ কোরআনেই তুলে ধরছেন, 4 জায়গায় আছে রাসূলুল্লাহর নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আছে না নাই নাম? আবার যদি সূরা আহজাবে যান, সেখানে 40 নম্বর আয়াতে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন। আমাদের কি কোনো পরিচয় কোনো কোরআন হাদিস কিতাবাদিতে আছে বলেন? নবীজির পরিচয় কোরআনে আছে না নাই? 3 নম্বর সূরা মুহাম্মাদের 2য় আয়াতে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় সূরায় মুহাম্মাদে আছে না নাই? 4র্থ সূরায় আপনার সূরা ফাতিহার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নাম মোবারক আছে না নাই? 4 সূরায় আল্লাহ পরিচয় দিচ্ছেন বিশ্বনবীর। আরেকটি সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সেখানে আহমদ আছে, নবীজির নাম আছে না নাই? নবীজির পরিচয় তুলে ধরছেন কে? সেই নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু 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 আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনেরা, তোমাদের কাছে আমার রাসূল তোমাদের জীবনের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমাদের জীবনকে। মিন কুল্লি শাইইন, সব থেকে বেশি ভালোবাসি কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আল্লাহ রাসূল আমি সবচেয়ে ভালোবাসি। আবেগে বুক ভরা আবেগে বলেছিলেন আমি একটা জিনিস থুইয়া সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। নবীজি বললেন ওমর তা বলো তো কোন থেকে? ওমর রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন বাদ দিয়ে। নবীজির মুখ একটু মলিন হলো। নবীজি বলেন ওমর সবই তো বাদ দেছো, সবচেয়ে বেশি ভালোবাসো, এইটুক কি দেওয়া যাবে না তোমার রাসূলের জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি নিজেই বর্ণনা করেছেন। ইন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাত্তাল আন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে এখন থেকে সব থেকে বেশি ভালোবাসি, আকাশ থেকে ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন ওমর তাম্মা ঈমানুক, ওমর এই মাত্র তোমার ঈমান 100% পরিপূর্ণ হলো। চিল্লাই বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা আমরা আমাদের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি 99%।
কি কথা কর না? 90%। কত পার্সেন্ট? কারো কোনো ঘাটতি আছে? যদি না হয় ইমানদার হতে পারবেন? লা ইউমিন, এই হাদিস খানা বলে শেষ করি। প্রধান মেহমান যেহেতু আসছেন, কথা বলা বেয়াদবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের একবারে পরিচিত হাদিস, লা ইউমিন মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতামাতা, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, পরিবার, সহায় সম্পদ যা আছে, অন্নাসি আজমাইন, তাম পৃথিবীর সবচেয়ে যত মানুষ আছে। নাকি আমরা রসুলের আদর্শ থেকে অন্য মানুষের আদর্শ গ্রহণ করব? যদি রসুলের আদর্শ অন্য আদর্শ ভালো লাগে, আপনার ভিতরে ইমান নাই। ইমান আছে বলেন? অত রসুল বলছে যে অন্নাসি আজমাইন, জমার সিগা সবচেয়ে যদি বেশি ভালো নবীজিকে ভালোবাসতে না পারো, লা ইউমিন, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। জান্নাতে আমি রাসূলুল্লাহর সাথে তোমার জান্নাত নসিব হবে না। চিল্লাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের সাথে আমাদেরকে কবুল করুন, রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। আজকের অনুষ্ঠানকে কবুলের মঞ্জুর